বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে জড়িত। আমরা নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, সালাম ফিরাই, কিন্তু সালাম ফিরিয়ে অনেক সময় নিজেদের মনে প্রশ্ন মনেই জাগে, আমি কি সত্যি আল্লাহর সাথে কথা বলছিলাম, নাকি পুরো নামাজটা শুধু শরীর দিয়ে আদায় করেছি আর মনটা ছিল দুনিয়ার হাজারো চিন্তায়। কখনো কি এমন মনে হয়েছে যে আপনি নামাজ পড়তে বসছেন, কত রাকাত পড়লেন, কি পড়লেন না পড়লেন সেগুলো কিছু খেয়াল নেই? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন, আমাদেরও এই একই সমস্যা হয়। কিন্তু সুখবর হলো, ইসলাম আমাদের এমন কিছু উপায় শিখিয়েছেন যেগুলো মেনে চললে আল্লাহর ইচ্ছায় নামাজে মনোযোগ বাড়ানো সম্ভব। চলুন তাহলে উপায়গুলো জেনে নিই। প্রথম উপায় হচ্ছে, মনে করুন এটা আপনার জীবনের শেষ নামাজ। এবার নিজের মনকে প্রশ্ন করুন, যদি এই নামাজের পর আমার মৃত্যু হয়ে যায়, যদি এটা আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমার শেষ ইবাদত হয়, তাহলে কি আমি এত তাড়াহুড়া করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এমন ভাবেই নামাজ আদায় করার উপদেশ দিয়েছেন যেন এটাই বিদায়ের নামাজ হয়। এই অনুভূতিটুকু নামাজের মানই বদলে দিতে পারে। এবং দ্বিতীয় উপায় হচ্ছে, আপনি উজু কিভাবে করবেন, কেমনে করবেন সেটা। অনেক সময় আমরা খুব দ্রুত উজু করি, কিন্তু একটু ধীরে করা আমাদের উচিত। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় ভাবুন, হয়তো আমার গুনাহগুলো ঝরে পড়ছে। উজু শেষ করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না, নিজেকে কয়েক মিনিট আল্লাহর জন্য প্রস্তুত করুন। এবং তৃতীয় উপায় হচ্ছে, আপনি কার সামনে দাঁড়িয়েছেন সেটা মনে রাখুন। নামাজে আপনি কোনো সাধারণ মানুষের সামনে দাঁড়ান না, আপনি দাঁড়ান এই মহাবিশ্বের মালিকের সামনে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সব গোপন কথা জানেন, যিনি আপনার চোখে দেখেন, যিনি আপনার কষ্ট জানেন। কোনো অনুভূতি হৃদয়ে চলে এলে মনোযোগ নিজে থেকেই বাড়বে। চতুর্থ উপায় হচ্ছে, যা পড়ছেন তার অর্থ জানুন। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কিন্তু যদি এর অর্থ না জানি তাহলে অনেক সময় শুধু মুখেই পড়া হয়। যখন বুঝবেন সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা শুধু আপনাকে ইবাদত করি, আমাদের সরল পথে প্রসারিত করুন, তখন প্রতিটি আয়াত হৃদয়ে গিয়ে লাগবে। এবং পঞ্চম উপায় হলো, তাড়াহুড়া করবেন না। অনেকেই এমন ভাবে নামাজ পড়েন যেন যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে রুকু করতেন, ধীরে ধীরে সিজদা করতেন। প্রত্যেকটি অবস্থানে তিনি কিছুক্ষণ করে স্থির থাকতেন। নামাজ কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটা একজন বান্দা তার রবের কাছে সবচেয়ে সুন্দর সাক্ষাৎ। ষষ্ঠ উপায় হচ্ছে, সিজদাকে ভালোবাসুন। সিজদা এমন একটি জায়গা যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই শুধু সুবহানা রাব্বিয়াল আলা পড়ে উঠে যাবেন না। থেকে আল্লাহর কাছে কাঁদুন, নিজের জন্য দোয়া করুন, মা বাবার জন্য দোয়া করুন, ক্ষমা চান। এবং সপ্তম উপায় হচ্ছে, দুনিয়ার চিন্তা নামাজের বাইরে রেখে আসুন। হ্যাঁ, সংসারে সমস্যা আছে, টাকার চিন্তা আছে, পড়াশোনার চাপ আছে, কিন্তু 5 মিনিটের জন্য সব চিন্তা আল্লাহর জন্য ছেড়ে দিন। নিজেকে বলুন, হ্যাঁ আল্লাহ, আমি এখন শুধু আপনার জন্য দাঁড়িয়েছি। অষ্টম উপায়, শয়তান মনোযোগ নষ্ট করতে চাইবেন। হ্যাঁ, যেমন নামাজের পুরনো কথা মনে পড়া, কাজের কথা মনে পড়া, কিংবা অনেক কিছু মনে করিয়ে দিবে। এগুলো হতাশ হওয়ার কারণ নয়। যখন বুঝবেন মন অন্যদিকে চলে গেছে, তখন আবার শান্তভাবে নামাজে ফিরিয়ে আসুন। বারবার মনকে নামাজে ফিরিয়ে আনা, এটাও এক ধরনের ইবাদত। এবং নবম উপায় বলবো, বেশি বেশি দোয়া করুন। আমরা অনেকেই অনেক কিছু চাই, চাকরি চাই, রিজিক চাই, সন্তান চাই, কিন্তু খুব কম মানুষই দোয়া করে আল্লাহর কাছে। যেমন আপনি কোনো কিছু চান, আল্লাহর কাছে বলেন যে, হ্যাঁ আল্লাহ, আমাকে সুস্থভাবে নামাজ পড়া তৌফিক দান করুন, কিংবা চাকরি দিন, আমাকে একটা সন্তান দান করুন, কিংবা আমার রিজিকে বরকত দিয়ে দিন। এরকম ভাবে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। এবং দশম উপায় বলবো, নিয়মিত নামাজ পড়বেন। আমরা যত কিছুই হোক, মনোযোগ একদিনে আসে না, আস্তে আস্তে নামাজের দিকে মনোযোগ নিয়ে আসবেন। হয়তোবা সময় লাগতে পারে 1 সপ্তাহ, তবে 1 সপ্তাহ বেশি নিয়ে যাবেন আপনারা। আজ যদি একটু পাশে, কাল আরো বাড়বে, এরকম ভাবে নামাজ পড়বেন। পরশু আরো বাড়বে। তারপরে হচ্ছে, শুধু হাল ছাড়বেন না। যত কিছুই হোক, হাল কখনোই আপনারা ছাড়বেন না। আল্লাহ আন্তরিক ভাবে চেষ্টা দেখেন। যদি আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে না চান, তাহলে তো আল্লাহ আপনাকে কখনো কোনো কিছু দিবে না। সো আল্লাহর কাছে সবসময় আন্তরিক ভাবে চোখের পানি ফিরিয়ে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। আর আমি শেষ কথা বলবো, প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ায় এমন এক মানুষ আছে যারা আজ আর নেই এবং সিজদাও দিতে পারে না, কিন্তু আল্লাহ আপনাকে আজও সুযোগ দিয়েছে। তাই আসুন আমরা শুধু নামাজ পড়ার চেষ্টা না করি, নামাজকে ভালোবাসার চেষ্টা করি। কারণ যেদিন নামাজকে ভালোবাসতে শিখবেন, সেদিন আর কেউ আপনাকে নামাজের জন্য ডাকতে হবে না। আপনার হৃদয় নিজেই আজানের অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের অন্তরকে তার স্মরণে জীবিত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার জন্য অন্য আরেকটা মানুষ উপকৃত হতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।